আমার ভিডিওর যে কমেন্টগুলো থাকে তার মধ্যে সবার একটাই কথা, আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না, আমার বাচ্চার রোগা, আমার বাচ্চার ওজন বাড়ে না। এই খাবারটা অনেক বেশি সুস্বাদু, যে বাচ্চা খেতে চায় না সেই বাচ্চাও খাবে। আমি বলতে পারি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর পুরো ভিডিওটি ভালো করে দেখবেন। এখানে আমি পেঁপে কুচি করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, আর এখানে আমি পাকিস্তানি মুরগির যে বুকের অংশটা আছে সেটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, কিন্তু খেয়াল করবেন সবসময় কম সবজি দিয়ে যে কোনো খাবার রান্না করার। বেশি সবজি দিলে খাবারটা কিন্তু পাঞ্চে হয়ে যায়। তো এই মাংসটা আমি ফ্রিজ করে রেখেছিলাম, এটাকে আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো যাতে করে এটা এই কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যাবে। আমি আলাদা আলাদা করে রেখে দিই। আর এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি প্রায় 4-5 থেকে 5 চামচের মতো। এখানে আপনারা পরিমাণ মতো চালগুলো নিয়ে নেবেন। আর অনেকে বলতে পারেন যে পোলার চাল দিয়ে খাওয়ালে বাচ্চাদের কষা হয়। এই খাবারটা আপনি সপ্তাহে 2-3 দিন খাওয়াবেন, বাকি অন্য টাইমে আপনারা কিন্তু অন্য চাল যেমন বাসমতি চাল, নর্মাল চাল দিয়ে খাওয়াতে পারেন। এই খাবারটা কিন্তু বেশি টেস্টি হয় পোলার চাল দেওয়ার কারণে। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি, আর এখানে আমি সবজি আর লবণ অ্যাড করে দিয়েছি, আর এখানে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি। যখন যেটা থাকে সেটাই আপনারা অ্যাড করতে পারেন, বাটার অ্যাড করতে পারেন, ঘি অ্যাড করতে পারেন। যার বাচ্চাকে যেভাবে খাওয়া অভ্যাস সেইভাবে অ্যাড করবেন। এখানে আমি মুরগিগুলো কুচি করে নিয়েছি, আর এটা আমি চুলায় দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ফুটে ওঠার পরে এটাকে অল্প আঁচে রান্না করে নিব। প্রায় 25 থেকে 30 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিব। আপনার বাচ্চা যেরকম খেতে পছন্দ করে ঠিক ওই কনসিস্টেন্সিতে আপনি এটাকে রান্না করবেন। পাতলা হলে পাতলা, আর ঘন হলে ঘন। আর অবশ্যই ছোট বাচ্চারা কিন্তু একটু পাতলাই খায়, ওরা কিন্তু ঘনটা খেতে পারে না। এই খাবারটা অনেক বেশি টেস্টি হয়। এটা খেতে যে বাচ্চারা একদম কোনো খাবার খেতে চায় না তারাও কিন্তু এটা খেতে চাবে। বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার ট্রাই করবেন অবশ্যই। আর আমার এই বাচ্চাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক বেবি ফুড আছে যেগুলো দেখে আপনি আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটি, আর এরকম রেসিপি আরও চান কিনা।